কত বছর আগে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে? বাবা হচ্ছে আমার 10 বছর আগে। 10 বছর। সব থেকে যেটা জীবনে সব থেকে বড় পাওয়া যেটা বলে, আমি যেটা ভাবি গড ব্লেসিংস, সেটা হচ্ছে স্বস্তিকা। মানে উনি এত বড় মনের মানুষ। আজকে দিদির জন্য আজকে আমি মানুষের কাছে পরিচয় পেয়েছি, কারণ দিদি না থাকলে হয়তো এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। আর তোমরা ব্লগাররা, তোমরাও তো তুলে ধরেছো। একদম একদম। তো স্বস্তিকা দি যে আইটেমটা খেয়ে ভালো বলছো, সেই আইটেমটা কি পাওয়া যাবে এখন? অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। শুধু খাবার অপেক্ষা। আচ্ছা, সবাই কিন্তু ভিডিও করে যায় কিন্তু তোমার প্রপার অ্যাড্রেসটা বলে না। তো তোমার মুখে শুনতে চাই তোমার যে হোটেল অ্যাড্রেসটা। ওয়েলকাম টু মাই চ্যানেল নরেন্দ্র ব্লগস। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ডেস্টিনেশন আমার কিন্তু হচ্ছে, সবাই জানো সবাই চেনো, এখন ফেসবুকে ইউটিউবে কিন্তু ভাইরাল আমার সেই ভাই সাগর ভাই। সাগরের সেই হোটেল, যে একা চালাচ্ছে, এত পরিশ্রম করছে, একা হাতে এত মানুষের খাবার তৈরি করছে, সেই ভাইয়ের কাছে আজকে আমি যাব। দুপুরে লাঞ্চ করতে কিন্তু যাব সেই ভাইয়ের হোটেলে। তো আমি এখন আছি কিন্তু, আমার ব্লগ শুরু হচ্ছে দমদম স্টেশন থেকে। দমদম স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে সাগরের সেই হোটেলে, তো সেই ভিডিও তোমার দেবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের কিভাবে যাবে সাগরের সেই হোটেলে। দেখতে থাকো ভিডিওটা অবশ্যই। এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিও মানে কিন্তু প্রপার অ্যাড্রেস তোমাদের দেবো, কিভাবে যেতে হবে সেই জার্নি তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি এখন যাব দমদমের মেট্রো স্টেশনে সাবওয়ে ধরে। মেট্রো স্টেশন থেকে কিন্তু আমি যাব হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে। তো কালীঘাট মেট্রো স্টেশনে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দমদম মেট্রো একটু অবস্থা দেখো, কি পরিমাণ লাইন। মাত্র দুটো কাউন্টার খোলা মেট্রো স্টেশনে। আর এখান থেকে টিকিট কেটে কালীঘাট টিকিট কেটে কিন্তু আমি পৌঁছে যাবো কালীঘাট মেট্রো স্টেশনে। তো দমদম থেকে ট্রেনের মেট্রোর টিকিট কিনে নিলাম 20 টাকা দিয়ে, কালীঘাট যাব। চলো। আর এখানে ঝিকঝাক খুলতা সিম সিম বলে কিন্তু খুলে গেল। আর এখন যাব হচ্ছে মেট্রোর এসকেলেটর দিয়ে উপরে। চলো দেখতে থাকো ভিডিওটা। মেট্রো ঢুকে গেলে দেখতে পাচ্ছ। চলো মেট্রো তুলবো। মেট্রোর দরজা, তো চলো ভিতরে প্রবেশ করবো। কালীঘাট স্টেশনে। তো কালীঘাট মেট্রো স্টেশনে নেমে এখান থেকে বেরিয়ে যাবো আমি। মেট্রো স্টেশন থেকে এখন বেরিয়ে যাবো আমি 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা। স্টেশনের 1 নম্বর গেট, এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু আমি। বেরিয়ে গিয়ে চলে আসবো মেন রাস্তার দিকে। তো কালীঘাট মেট্রো স্টেশনে 1 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়ে আমি অটো নিয়ে নিয়েছি কিন্তু গড়িয়াহাটের সেই ফর্টিস হসপিটালে যাওয়ার জন্য। ফর্টিস হসপিটালের সামনে কিন্তু সেই সাগর ভাইয়ের হোটেল। চলো দেখতে থাকো ভিডিওটা। তো কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু 11 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু আমি কিন্তু চলে আসলাম গড়িয়া ট্রায়াঙ্গুলার পার্কের সামনে। মোড়ে একদম সেই মোড়ে ওখানে এসে কিন্তু সেই সাগরের হোটেল। তোমাদের চলো সাগরের হোটেলে পৌঁছে তোমাদের প্রপার অ্যাড্রেস জানাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা। চিকেন হবে, ঠিক আছে, চিকেন হবে, দই বেগুন চিকেন হবে, দই বেগুন 1 পিস হবে মেন। আর তোমার সবজি ভাতের সব আইটেম আছে। সবচেয়ে লোয়েস্ট প্রাইস সবজি ভাত কি আছে? আর সবজি ভাত 30 টাকা, ওটার মধ্যে একটা ভাজা, তরকারি, আলু চোখা, পাঁপড়, ডাল আর লেবু পেঁয়াজটা থাকে। কিন্তু আমার লেবুটা মেবি আছে, পাঁপড়টা শেষ হয়ে গেছে। আর সব সবজি ভাতের মধ্যে সব আইটেমই আছে। আর আমার এখন 4টে 4:30 বেজে গেল। আর এমনি আর সব আইটেম চিকেন আছে, মাছ আছে, ডিমটাও। চিকেনের প্রাইস কি আছে? চিকেনটা রেগুলার চিকেনটা হচ্ছে 80 টাকা। আর যেটা আমার দোকানে খুবই স্পেশালিটি হান্ডি চিকেন, ওটা হচ্ছে 90 টাকা। আর আমার যেটা হচ্ছে এখন অব্দি মাটন করিনি। আর দই বেগুনটা এখন নতুনভাবে লঞ্চ হয়েছে, ওটা খুবই মানুষের কাছে খুবই ডিমান্ডেবল আইটেম যেটা।
আর ওটা হচ্ছে 20 টাকা পিস, ছোলার ডালের বড়া 10 টাকা। 10 টাকা পিস। নর্মাল বাঙালি থালিতে যা যা থাকে বেসিক্যালি ওই আইটেমগুলোই আছে। আর এখন অব্দি সেরকম আর নতুনত্ব আর কিছু সেরকম হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি আমার যেটা হান্ডি চিকেন ওটা খুব তাড়াতাড়ি আসছে। তো স্বস্তিকা দি যে আইটেমটা খেয়ে ভালো বলছো, সেই আইটেমটা কি পাওয়া যাবে এখন? অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। কিন্তু খাবার অপেক্ষা। আচ্ছা আচ্ছা, তাহলে সেই 30 টাকার থালি একটা রেডি করো। তো দেখতে হচ্ছে এই সেই সাগরের সেই হোটেল, আর সেই হোটেলে চলে এসেছি কিন্তু আমি এখন। আর এখানে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আমি সেই ভেজ থালি। দেখতে পাচ্ছ সাগর কিন্তু রেডি করছে ভেজ থালিটা। কিন্তু সাগর কিন্তু সেই ভেজ থালি রেডি করছে এখন। আলু ভাজা আর এটা কি দিলে সাগর? তো এই হচ্ছে আলুর চোখা, এটা আলু চোখা চলে গেল। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, আর চলে আসছে ডাল। ডাল। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সেই 30 টাকা সেই ভেজ থালি সাগরের। ওইটা বলতে পারবো না। সাগরের হোটেলে লাঞ্চ করতে এসে কেমন লাগছে ভাই? সত্যি সাগরেতে আসলাম, এসে প্রথমে একটু সাগরের সাথে কথা বলে নিলাম, কথা বলে এখন একটু খাচ্ছি আমি এখন। আর সেই ভেজ থালি, কারণ এখন বিকেল 4টে বেজে গেছে, অনেক আইটেম মিস করে গেলাম। নেক্সট আরেকদিন এসে এখন ট্রাই করবো সাগরের হোটেলের সেই দই বেগুন বা মাছের আইটেম। অনেক মাছের আইটেম এখন নেই, যেসব মাছ আছে আমি সেসব মাছ খাই না অলরেডি। তো ভেজ থালিটা ট্রাই করলাম, নেক্সট দিন আসতে হবে, এসে সমস্ত রকম ট্রাই করবো। দেখতে থাকো ভিডিওটা। কেমন আছে বলো? খুব ভালো আছে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো সাগর, কবে থেকে তোমার এই জার্নি স্টার্ট হলো? আমার যখন জার্নি স্টার্ট হলো এই দোকানে আসার পেছনে প্রথম যে উদ্দেশ্য, যেটা মূল কারণ, যেটা বাবার স্বপ্ন পূরণের জন্য আজকে এখানে আসা। আর সত্যি কথা বলতে আমার কাছে যে মানুষের কাছে আমি যে পরিচয় পেয়েছি একমাত্র আমার দোকানের জন্য, আমার কাস্টমারদের সাপোর্ট আর ঠাকুরের আশীর্বাদ, আর যে এত ভালোবাসার মানুষ পেয়েছি, সব থেকে যেটা জীবনে সব থেকে বড় পাওয়া, যেটা বলে আমি যেটা ভাবি গড ব্লেসিংস, সেটা হচ্ছে স্বস্তিকা। মানে উনি এত বড় মনের মানুষ, আজকে দিদির জন্য আজকে আমি মানুষের কাছে পরিচয় পেয়েছি। কারণ দিদি না থাকলে হয়তো এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। আর তোমরা ব্লগাররা, তোমরাও তো তুলে ধরেছো। একদম একদম। তো তোমার হোটেলের প্রাইসগুলো যদি সব কিছু বলে দাও। আমার ভেজ থালি হচ্ছে 30 টাকা, সবজি ভাতের থালি থেকে স্টার্টিং হয়। আর আমার এগ থালি হচ্ছে 40 টাকা। আর আমার যেটা ফিশ থালি, দোকানে যেমন চারাপোনা, তেলাপিয়া আর কাটাপোনা, রুই মাছ আর আর এগুলো যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমার 50 টাকার প্ল্যাটারে আসে। আর যেটা চিকেন আছে রেগুলার চিকেনটা, আমার যেটা চিকেন কষার মতন হয়, যেটা মানে ঝোল ঝোল টাইপের, ওটা হচ্ছে আমার 80 টাকা। এটা আমার দোকানের মানুষের যেটা সব থেকে প্রিয় স্পেশালিটি যেটা বলে, ওটা হচ্ছে আমার হান্ডি চিকেন, ওটা হচ্ছে 90 টাকা প্রাইস। আর দই বেগুন কেউ কেউ নিতে পারেন, ওটা আমার উড়িষ্যার একটা অথেন্টিক আইটেম, যেটাকে আমার নিজের স্টাইলে আমি বানিয়েছি। তোমরাও খেয়েছো, তোমরা ভালো রিভিউ দিতে পারবে কিরকম লাগলো। আর ওটা হচ্ছে 20 টাকা পিস, ছোলার ডালের বড়া 10 টাকা পিস। আর তোমার স্পেশাল যে দই বেগুনটা, ওটা কি বলতে হবে? দই বেগুন, ওটাই আমার দোকানের এখন খুবই স্পেশাল, কারণ ওটা স্পেশাল এই জন্য কি মানুষ খুবই ডিমান্ড করছেন, খেতে ভালোবাসছেন আর সবাইকে ভালো বলছে। এটাই অনেক বড় কথা, কি মানুষের ভালো লাগছে। পার ডে কত কিছু চালে তোমার রাইস মানে ভাত তৈরি হয় পার ডে? পার ডে সেরকম কোনো ফিক্স থাকে না, ঠিক আছে। তাও তোমার এখন হাড়াহাড়ি আমার তাও 10-12 থেকে চলছে। আচ্ছা, তো নিজের হাতেই সবকিছু সকাল কটা থেকে শুরু হয় জানি? আমার 9:30 থেকে শুরু হয়। না, নিজের হাতে এখন পুরোটা নিজের হাতে বলবো না, কারণ হচ্ছে কিনা আমার কাকা কাকু, যে আমার বাবা মা যে মানুষ করেছেন, ওনারা আমার দোকানে এখন আছেন। ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছেন আর অসুবিধা সুবিধা সব কিছু সামলাচ্ছেন, ঠিক আছে।
যখন দাদা একা ছিলাম, পুরোপুরি একা যখন দোকান সামলেছি পুরোটাই নিজের বর্ডনে, তখন আর পুরোটাই মানে আমার বেসিক্যালি হচ্ছে কি আমার মানে ওটা বেসিক্যালি হয় ওনারা অনেকটাই হেল্প করেন, মানে একটা যদি আগের চেয়ে রেসপন্সিবিলিটি বেড়েছে, কাস্টমারটাও আবার যেহেতু বেড়েছে, হ্যাঁ সত্যি কথা বেড়েছে। এটার পুরোপুরি মানে বলতে গেলে পুরোপুরি দায় হচ্ছে, এটা দায় বলবো না, এটা তোমাদের জন্যই, সোশ্যাল মিডিয়ার জন্য, স্বস্তিকাদির জন্য, এত মানুষের ভালোবাসার জন্য এইটা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। হোটেলে বন্ধ হয় কখন? আমার দোকানে 12:30 একটা থেকে খাবার স্টার্টিং হয়, ওটা 3:30 4টে অবধি রাখার চেষ্টা করছি, কারণ যারা দূর দূর থেকে আসছেন অ্যাটলিস্ট সব কিছু আইটেম না হোক সবজি ভাত হলেও খেয়ে যান, এটার জন্যই রাখার চেষ্টা করছি। আর আমার বেসিক্যালি হচ্ছে কি আমার সোমবার করে অফ থাকে আর সব দিন খোলা। সোমবার থেকে অফ থাকে। হ্যাঁ। তো প্রপার সবাই কিন্তু ভিডিও করে যায়, কিন্তু তোমার প্রপার অ্যাড্রেসটা বলে না। তো তোমার মুখে শুনতে চাচ্ছি, আর তোমার যে হোটেল অ্যাড্রেসটা যদি তুমি একটু বলে দাও, কিভাবে আসবে? আমার যে এই যে লোকেশনের অ্যাড্রেস রয়েছে সেরকম কোনো নেম প্লেট আমার দোকানে নেই, কিন্তু 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729। আমার এখানে দেশপ্রিয় পার্কের কাছে ফটিক্স হসপিটাল, যেটা মহানির্মাণ মঠ, তার পুরো উল্টো দিকে দেখবেন বাড়ি বারান্দা আছে, হ্যান্ডলুম ট্রেডস আর এই সরকার হোমিও ফার্মেসির পুরো সামনে। তাদের আসতে অসুবিধা, যারা রাসবেরি থেকে আসছেন কিংবা কালীঘাট থেকে আসছেন, ওরা রাসবেরি থেকে সোজা দেশপ্রিয় পার্কের দিকে আসবেন, আসার পর দেশপ্রিয় পার্কের কাছে যে ফটিক্স হসপিটালটা ওর পুরো উল্টো দিকেই। আর যারা গড়িয়াহাট থেকে আসছেন কিংবা বালিগঞ্জ থেকে আসছেন, বালিগঞ্জ স্টেশন থেকে আপনারা সোজা আসবেন হচ্ছে ট্যাংলা পার্কের আগে, দেখবেন হচ্ছে কিনা মহানির্মাণ মঠ আর ফটিক্স হসপিটাল, যা দেশপ্রিয় পার্কের কাছে আছে। আর আমার এখান থেকে নিয়ার বাই হচ্ছে আমার যুগলস মিষ্টির দোকান, তার সাইডেই পুরো দুটো দোকান ছেড়েই আমার দোকান, আর তার অপোজিটেই আমার দোকান। কত বছর আগে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে? বাবা হচ্ছে আমার 10 বছর আগে। 10 বছর। তো হোটেলটা চালু করছো তুমি একা কবে? 10 বছর আমার থেকে? দাদা না 10 বছর না, আমার 1.5 বছরের কাছাকাছি হবে, আমি একা রাখতে চাই। 1.5 বছর? এতদিন মানে হোটেলটা বন্ধ ছিল? হোটেলটা আগে ভাড়াতেও দেওয়া ছিল আর মেইনলি আমার বন্ধও ছিল, এরকম ভাবে। আর আচ্ছা, তো পড়াশোনা কত অবধি করলে তুমি? পড়াশোনা আমি আইটিআই করেছি, আইটিআই পরে একটা কোম্পানিতে জব করছিলাম, এখন কম্পিউটার কোর্স করছি। কম্পিউটার কোর্স করছো। তো বৃষ্টির সময় মনে হচ্ছে তোমার হোটেলে একটু প্রবলেম হতে পারে। প্রবলেম দাদা অনেকটাই থাকে, যেহেতু আমার সেরকমভাবে যদি প্লাস্টিক সিস্টেম চালাটা একটুখানি, তার মধ্যে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়, কিন্তু দাদা কিছু করার নেই। মানুষ তো বলে না, রক্ত মাংস যেহেতু শরীর, ওরকম শীত ঠান্ডা বৃষ্টি গরম সব কিছুই সামলাতে হয়। জীবনে যদি কষ্ট না থাকে কোনদিনও মানুষ কৃষ্ণকে পায় না। তো পরবর্তীতে কি তোমার কি হোটেলে কি মটন পাওয়া যাবে? খুব তাড়াতাড়ি আসছে না। খুব তাড়াতাড়ি আসছে। ওকে, শুনে নিলে সাগর ভাইয়ের কাছ থেকে কিন্তু প্রপার ডিটেলস তোমাকে বলে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো সাগর হোটেল থেকে খেয়ে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দেখতে থাকো ভিডিও, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো।